বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার কি সরকারের গলায় কাটার মতন বিচ্ছে? পশ্চিমবঙ্গের উন্নতির পথে কি এই অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, যত রকমের ভাতা চলছে সেগুলো কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। সবার প্রথমে আপনাদেরকে বলি, আমি এই কথাগুলো কিছু যুক্তি তর্ক দিয়ে এবং কিছু তথ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আরও একটা কথা আপনাদেরকে জানাই, আমি এই ভিডিওটা করছি সম্পূর্ণ আমার নিজের মতামত দিয়ে। এখানে কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে বা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ হয়ে বা বিপক্ষ হয়ে আমি কথা বলছি না। আমি পশ্চিমবঙ্গের একজন সাধারণ বাসিন্দা হিসেবে কিছু কথা তুলে ধরতে চাইছি আপনাদের কাছে। জানি আপনাদের হয়তো পছন্দ হবে না, পছন্দ না হলেও একবার শুনে নিন। যদি অপছন্দ হয় কোনো প্রবলেম নেই, আপনি সেটাকে থামস ডাউন করতে পারেন বা কমেন্টে আমাকে গালাগাল দিতে পারেন। কিন্তু আমার মনে হয় আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো কিছু মানুষের হয়তো ভালো লাগলেও লাগতে পারে। তাই একটিবারের জন্য দেখে নিন। সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনি অনেক সময় দেন, তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি একটু দেখেন, আশা করব আপনাদের ভালো লাগবে, এইটুকুনি আশা। তো আমি যে কথাটা বলতে চাইছি যে এই যে যত ধরনের ভাতা চলছে, দেখুন জাস্ট এই একদিন আগে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে 2,16,00,000 আবেদন জমা পড়েছে অন্নপূর্ণা ভান্ডারের। এছাড়াও বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, সমস্ত রকমের ভাতা চলছে। তো সব মিলিয়ে আমি যদি ধরে নিই যে 2 কোটি মানুষ এই ভাতা পাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার হলে 3,000 টাকা করে, আর যদি কৃষক ভাতা হয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলো 1,500 টাকা করে, 3 লক্ষ প্রায় বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গে দেওয়া হয়। এছাড়া বিধবা ভাতা আছে এবং আপনার প্রতিবন্ধী ভাতা আছে। তো সব মিলিয়ে আমি মোটামুটি যদি কাটছাট করেও আমি ধরি যে 2 কোটি মানুষকে দেওয়া হচ্ছে। আমি অন্নপূর্ণা ভান্ডারটাকে ধরছি কারণ এটা সব থেকে বড়। তাহলে 2 কোটি মানুষকে যদি দেওয়া হয় প্রত্যেক মাসে 3,000 টাকা করে, তাহলে এক মাসে সরকারের কত খরচ হবে? 6,000 কোটি টাকা। তাহলে বছরে কত খরচা হচ্ছে সরকারের? 72,000 কোটি টাকা। আজকে আপনারা বলবেন যে আগের সরকারের আমলে তো এই সমস্ত ভাতাই দেওয়া হতো, কিন্তু আগের সরকারের আমলে এই যে রাস্তাঘাটের অবস্থা, চাকরি বাকরির অবস্থা, সেগুলো কি ছিল আমরা সবাই জানি, সবাই দেখেছি। তাই আমরা পরিবর্তন করে নতুন সরকারকে এনেছি। এখন আপনি দেখবেন রাস্তায় লোকের থেকে টোটোর সংখ্যা বেশি হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? এক তো হচ্ছে খুব ইজি মানি, বেশি কষ্ট করতে হয় না, ব্যাটারিটা নিয়ে এসে ঘরে চার্জ করে লাগিয়ে আমি টোটো চালাবো, মেহনত করতে হচ্ছে না। কিন্তু এই যে টোটোর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে? এটা তো আগের সরকার দায়ী এর জন্য। কেন মানুষ চাকরি পাবে না এবং তাকে বাধ্য হয়ে টোটো চালাতে হবে? গ্র্যাজুয়েট ছেলেরা পর্যন্ত টোটো চালাচ্ছেন, কারণ রোজগারের কোনো অপশন নেই। তাহলে এই যে রোজগার নেই, এই যে রাস্তাঘাট ভাঙা, এই যে উন্নতি পুরো থেমে গিয়েছিল, সেই উন্নতিটাকে যদি চালু করতে হয়, সেই উন্নতিটাকে যদি গতি দিতে হয়, তাহলে তো সরকারের টাকার দরকার। সরকারি কর্মচারীদের বেতন সেটাও দেওয়া হয়, কিন্তু তার পরিবর্তে তারা কাজ করেন, তারা কিছু কাজ করে আউটপুট দেন, তার ফলে সরকারের কিছু উপকার হয়। পুলিশ, স্কুল টিচার সবাই কাজ করছেন, তাই জন্য তারা বেতন পাচ্ছেন। এবার আপনারা বলবেন যে ভাতা তো অন্য স্টেটেও দেওয়া হয়। আরে বাবা, ভাতা ঠিক আছে, দরকার, আমি মানছি। বার্ধক্য ভাতা হ্যাঁ অবশ্যই দেওয়া উচিত, সব স্টেটে আছে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সব স্টেটে আছে, নিশ্চয়ই দেওয়া উচিত। কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভান্ডার চালু করে আমাদের মাননীয় আগের মুখ্যমন্ত্রী উনি করে দিয়েছেন ভোট পাওয়ার জন্য। এই সরকার সেই জিনিসটা করতে বাধ্য হয়েছে যাতে পরিবর্তনটা আসে এবং পশ্চিমবঙ্গ যাতে আগের মতন হয়ে যায়। 50 বছর ধরে আমরা অ্যান্টি সেন্টার পলিটিক্স করে আসছি। সেন্টারে যেই গভর্নমেন্টই থাকুক না কেন আমরা তার অপোজ করে এসেছি। ফলে সেন্টার থেকেও ফান্ড অত আসতো না, বা আসলেও সেই জিনিসগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগানো যেত না। তো এই ভোট পাওয়ার চক্করে বা যাই হোক, এই যে এখন গভর্নমেন্ট এসছে, তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল যে হ্যাঁ আমরাও দেবো, কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না, যত সমস্ত সরকারি প্রকল্প চলছে সব চালু থাকবে। সেই জন্য এই সরকার এসছে এবং দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে যতদিন বিজেপি সরকার থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা ভান্ডারের টাকা প্রত্যেকে পেয়ে যাবেন। বার্ধক্য ভাতা আছে, সব দেবেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার কাছে আবেদন, টাকা তো দিতে হবে নিশ্চয়ই, সরকারি টাকা, কিন্তু এই টাকাগুলো শুধু এইভাবে বিলি করে আমার মনে হয় না কোনো উপকার আসবে, উন্নতি হবে না। যদি উন্নতি হতে হয় তাহলে আমাদেরকে এই টাকাগুলোকে বাঁচাতে হবে। আমি বলছি না পুরো টাকাটা বাঁচবে, এই যে 72,000 কোটি টাকার কথা আমি বললাম এক বছরে খরচা হবে, কিন্তু আমরা যদি এখান থেকে 50,000 কোটি টাকাও বাঁচাতে পারি তাহলে এক বছরে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি অনেকটা হয়ে যাবে, রাস্তাঘাট অনেক ভালো হয়ে যাবে। এই যে মানুষ টোটো চালিয়ে সংসার চালাচ্ছে বা ইয়াং ছেলেরা তারা টোটো চালাচ্ছে, এই জিনিসগুলো বন্ধ হবে, মানুষ হকারি বন্ধ করবে, তারা কিছু কাজবাজ পাবে। এই দিকটা দেখতে গেলে আমাদেরকে এই টাকাটাকে বাঁচাতে হবে। আপনারা নিশ্চয়ই ভাতা মানুষের দরকার, অনেক গ্রামে গঞ্জে মানুষ আছে যাদের কাছে এই 3,000 টাকাটা অনেক বড় হেল্প, আমি মানছি। কিন্তু এই সংখ্যাটাকে কমিয়ে আনতে হবে। অ্যাকচুয়াল একদম গরিব যাদের দরকার তাদেরকেই দিতে হবে। আমি এই কথাটা বারবার আমার প্রত্যেক ভিডিওতে বলে আসি।
মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে সোমবারে উনি একটি প্রেস কনফারেন্স করবেন দুপুর 2টোর সময় এবং সেখানে উনি সমস্ত তথ্য দেবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের মতামত কি? এই যে ভাতা, এই ভাতা দিয়ে আমার মনে হয় না যে আমরা উন্নতি করতে পারবো। যে কোনো গভর্নমেন্টকে উন্নতি করতে গেলে তাহলে চাকরির দরকার, তাহলে মানুষের যে জবলেসনেস সেই জিনিসটাকে সরাতে হবে, চাকরি আনতে হবে, তার জন্য টাকার দরকার সরকারের, এবং এই টাকা এখান থেকে বাঁচাতেই হবে আমাদেরকে যেভাবেই হোক। আগের সরকার টাকা বিলিয়েছে, কারণ আপনারা জানেন অনেক রকমের স্ক্যাম হয়েছে। এখন প্রচুর মানুষের বাড়িতে তল্লাশি করে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। তো মানুষের টাকা লুট করে, বিভিন্ন রকমভাবে মানুষের থেকে লুট করে নিয়ে সেই টাকাটাকেই বিলি করা হয়েছিল মানুষের মধ্যে। তার ফলে যারা এই যে ঘুষ নেওয়া, বিভিন্ন এই যে আজকে দেখবেন শহরতলিতে সব জায়গায় ফ্ল্যাটের পর ফ্ল্যাট উঠছে, এখান থেকেও কাটমানি বলে যে কথাটা আমরা শুনে এসেছি সেগুলো হয়েছে, এবং সেই টাকাই কারোর পকেটে গিয়েছে বা সরকার তার থেকে কিছু টাকা হয়তো এই মানুষের মধ্যে বিলি করেছেন। প্রচুর ধার দেনায় ডুবে আছে পশ্চিমবঙ্গ সরকার। এই ধার দেনা থেকে বেরিয়ে আসতে গেলে এই যে এইখানে আমরা ভাতা দিচ্ছি প্রত্যেক মাসে, এবং এত হাজার হাজার কোটি টাকা, এখানে আমাদেরকে কিছু না কিছু টাকা বাঁচাতে হবে এবং সেটা দিয়ে উন্নতির কথা ভাবতে হবে। কাটমানি বন্ধ হবে কিনা জানি না, ঘুষ নেওয়া বন্ধ হবে কিনা জানি না, কিন্তু এই যে জায়গাটা যেখানে অ্যাকচুয়াল দরকারি মানুষদেরকে ভাতা দেওয়া হোক এবং সেখান থেকে টাকা কিছু বাঁচিয়ে সেই টাকা দিয়ে রাস্তাঘাট বা চাকরি বাকরি এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় সরকারের ভাবা উচিত। জাস্ট 100 দিন মতন হয়েছে এই সরকার তাড়াতাড়ি করে এগোনোর চেষ্টা করছে। পিঙ্ক কার্ড, আয়ুষ্মান ভারত সমস্ত কিছু চলছে। তো সরকার উন্নতি করবে। আগের সরকারকে আমরা 15 বছর দিয়েছি, এই সরকারের 15 মাস অ্যাটলিস্ট আমাদের দেখা উচিত যে এই সরকার কিভাবে উন্নতি করে, রাস্তাঘাট কিভাবে ভালো হয়, জল নিকাশি ব্যবস্থা কিভাবে ভালো হয়। এখন কলকাতা শহরে একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এই জিনিসগুলোর জন্য সরকারের টাকার দরকার, এই কাজগুলো করার জন্য সরকারের টাকার দরকার। আর সরকার যদি টাকা অন্যভাবে আয় করতে চায় তাহলে ঠিক আগের সরকারের মতন সেই কাটমানি, সেই ঘুষ, সেই চুরি, সেই এই চোর ওই চোর, এইগুলো আবার শুরু হয়ে যাবে এবং যেখানে ছিলাম আমরা সেখানেই দাঁড়িয়ে থাকবো, শুধু 3000 টাকা ভাতা নিয়ে আমরা খুশি থাকবো। কিন্তু সার্বিক যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু হবে না। সুতরাং আমার মনে হয় ভাতা অবশ্যই দিন, কিন্তু একদম দরকারি নিডি মানুষদেরকে বেছে বেছে ভাতা দেওয়া হোক। তার জন্য সরকার 6 মাস সময় নিক, তাতে কোনো আপত্তি আমার মনে হয় না কারোর হওয়া উচিত। হ্যাঁ, যারা ঠিকঠাক কন্ডিশনে আছেন তবুও লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসতেন, তাদের অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল এবং এখনও 3000 টাকা করে জুন মাসে জুলাই মাসে পেয়ে গিয়েছেন, তারা হয়তো আমার উপরে ক্ষুব্ধ হবেন। কিন্তু এটা মানবিকভাবে ভাবা উচিত যে আমার দরকার নেই, কিন্তু তবুও সরকারের টাকা আমি 3000 টাকা ফ্রিতে নিতে চাই। 3000 টাকা রোজগার করতে গেলে একটা মানুষকে কত খাটতে হয়, সেটা যারা মহিলারা বাড়িতে বাড়িতে কাজ করেন, রান্নার কাজ করেন, কেউ ঘর ঝাড়ু ঘর পোছার কাজ করেন, তাদেরকে জিজ্ঞাসা করুন 3000 টাকা রোজগার করতে গেলে কত কষ্ট হয়। সুতরাং এই ফ্রিতে 3000 টাকা আমার মনে হয় এটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত। এবং আমার লেভেলে নয়, আমি তো অনেক ছোট মানুষ, সরকারের লেভেলে অনেক বড় বড় আইএএসরা বসে আছেন, অনেক বড় বড় চিন্তাবিদরা বসে আছেন, তারা এটাকে নিশ্চয়ই ঠিক করবেন। আমি এই আশা রেখে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করতে পারেন, গালাগাল দিতে পারেন, কিন্তু আমি কারোর তরফদারি করছি না, আমি কারোর পক্ষ থেকে কথা বলছি না। আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার মনের দুটো কথা আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কাজের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।